আচ্ছা, বিমস্টেকের পরে আমরা যে সংগঠন নিয়ে পড়বো, এটা খুব ছোট একটা সংগঠন, এটা নিয়ে খুব একটা প্রশ্ন আসে নাই। এটা হচ্ছে বিবিআইএন, মানে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল। চারটা দেশ নিয়ে নেওয়া একটা ছোট অর্গানাইজেশন, কিন্তু এটা বিগত বেশ কয়েকদিন থেকে খুব আলোচনায় আসতেছে, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল। কারণ হচ্ছে গিয়ে যখন লাস্ট যে আলোচনাটা হচ্ছিল যে ভারতের সাথে ট্রানজিট বিনিময়, তখন কিন্তু এই বিবিআইএন এর আলোচনা আসছে। কারণ বিবিআইএন যে সংগঠনটা, এই সংগঠনটাও কিন্তু বিমস্টেকের সহোদর সংগঠন, মানে বিমস্টেকের সাথেই জন্ম নেওয়ার একটা সংগঠন, 1997 সালেরই সংগঠন। কারণ যখন বিমস্টেক সংগঠন করে ফেলছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে বিমস্টেকের দুইটা দেশ নাই। হ্যাঁ, বিমস্টেকের দুইটা দেশ নাই। কোন দুইটা দেশ নাই? যেটা বিবিআইএন এ আছে সেই দুইটা দেশ বিমস্টেকে নাই। সরি, একটা একটা বিমস্টেকের মধ্যে যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে দুইটা দেশের দুইটা দেশের বন্ধন নাই, সেটা হচ্ছে নেপাল এবং ভুটানের বন্ধন নাই, কিন্তু ওরা বিমস্টেকে আছে। বিমস্টেকে থাকার কারণ কি? কারণ হচ্ছে ওরা বন্দর ব্যবহার করতে চায়, কারণ ওদের বন্ধন নাই। যেহেতু ওদের বন্ধন নাই, সুতরাং ওদের বন্ধন লাগবে। হ্যাঁ, কারণ দুইটাই ল্যান্ডলক কান্ট্রি, নেপালও ল্যান্ডলক কান্ট্রি, ভুটানও ল্যান্ডলক কান্ট্রি। ল্যান্ডলক কান্ট্রি মানে হচ্ছে যে কান্ট্রিটার চারপাশেই ল্যান্ড, কোনো সমুদ্র দান নাই, অর্থাৎ কোনো সমুদ্র উন্মুক্ত পথ নাই। চারপাশে হচ্ছে অন্য দেশ, এক বা একাধিক দেশ দিয়ে ঘেরাও করা। এর কিন্তু নদী আছে, কিন্তু হচ্ছে কি সমুদ্র নাই। এর হচ্ছে গিয়ে বের হওয়ার কোনো রাস্তা নাই। যেমন ধরো ব্রিটেন দীর্ঘ সময় ধরে উপনিবেশ থাকতে পারছে, ব্রিটেনকে কেউ অ্যাটাক করতে পারে নাই। এর কারণ কিন্তু ব্রিটেনের তোমার সাগরের অবস্থানটাই কারণ। কারণ ব্রিটেনকে অ্যাটাক করতে হলে তোমাকে নৌপথে অ্যাটাক করতে হবে, যতদিন আসলে এয়ারক্রাফট আবিষ্কার হয় না। এয়ারক্রাফট আবিষ্কার হওয়ার পরে বিমান পথে অ্যাটাক করা যায়, কিন্তু ব্রিটেনকে ল্যান্ড পথে অ্যাটাক করার সুযোগ কিন্তু খুব কম। ব্রিটেনকে অ্যাটাক করতে হলে তোমাকে ওশেন দিয়ে যাইতে হবে, সাগর দিয়ে যাইতে হবে। এখন সাগরে যার নেভি স্ট্রং সেই কিন্তু অ্যাটাক করতে পারবে, যার নেভি স্ট্রং না সে অ্যাটাক করতে পারবে না। তো এই জন্য ব্রিটেনের নেভি স্ট্রং ছিল, যার জন্য সকল অ্যাটাক তারা প্রতিহত করতে পারতো। এই কারণে কিন্তু তাদেরকে অ্যাটাক করা খুব কঠিন ছিল। তো এর মধ্যে যে বিমস্টেকের যে দুইটা দেশ, নেপাল এবং ভুটান, যাদের তোমার তোমার বন্দর নাই, তাদের কিন্তু বন্দর ব্যবহার করার অধিকার বিমস্টেক থেকে পেতে পারতো, কিন্তু তারা বললো যে না, আমরা বিমস্টেক থেকে পাবো না। আমরা হচ্ছে গিয়ে আমাদের যে দুইটা দেশ খুব কাছের, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে ভারত, আমরা এদের বন্দরগুলো ব্যবহার করবো। যেমন তারা ভারতের কলকাতা বন্দর, তারপরে হলদিয়া বন্দর, এই বন্দরগুলো ব্যবহার করতে চায়। বাংলাদেশের মংলা বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর, হ্যাঁ, এই বন্দরগুলা তারা এই দুইটা ল্যান্ডলক কান্ট্রি ব্যবহার করতে চায়। এবং নেপালের মধ্যে রেল লাইনও নাই। তোমার নেপালের যে লাস্ট জায়গা, সেখানে ভারতের রেল লাইন যেখানে শেষ সেখানেই শেষ। হ্যাঁ, এখন নেপালকে যদি আসলে ব্যবসা করতে হয়, নেপালকে যদি অর্থনৈতিকভাবে একটু ভালো থাকতে হয়, তাহলে তাকে কিন্তু আসলে অন্য দেশের সাথে ব্যবসা করতে হবে। ব্যবসা করতে হলে সে তো ল্যান্ডলক কান্ট্রি, সে ব্যবসা করতে হলে যে কোনোভাবেই হোক বন্দর ব্যবহার করতে হবে। সুতরাং বন্দর ব্যবহার করার জন্য নেপাল এবং ভুটান দুইটা দেশ, আমাদের দুইটা দেশ, মানে আমাদের দেশ এবং ভারতের দেশ, এই দুইটা দেশের বন্দর ব্যবহার করার অনুমতি চাচ্ছিল। যার কারণে কিন্তু এই ট্রানজিটের সময় বিবিআইএন নিয়ে খুব কথা হচ্ছিল, যে বিবিআইএন তো একটা সংগঠন আছে 1997 সালে বিমস্টেকের পরে যে সংগঠনটা তৈরি হয়েছে, বা বিমস্টেকের আগে যে সংগঠনটা তৈরি হয়েছে, সেই সংগঠনটা তো আছে। আবার নতুন করে ট্রানজিট নিয়ে কথা বলতে হচ্ছে কেন? বিবিআইএনকে নিয়ে কাজ করলেই কিন্তু আমাদের বেটার। কারণ বিবিআইএনকে যদি অ্যাক্টিভ করা যায়, তাহলে কিন্তু ইন্ডিয়াকে আমরা যে শুধু ট্রানজিট দিব সেটা না, ইন্ডিয়া আমাদেরকে ভারত এবং নেপাল এবং ভুটানে যাওয়া ট্রানজিট দিতে বাধ্য থাকবে। কারণ বিবিআইএন এর চুক্তি অনুসারে সেটা করতে হবে। বিবিআইএন এর ভিতর দিয়ে, মানে আমার গাড়ি সোজা নেপাল পর্যন্ত চলে যাবে, এটার জন্য কিন্তু একটা একটা মোটর ভেহিকেল এগ্রিমেন্টও আছে। যেটা হচ্ছে কি 2015 সালে এই মোটর ভেহিকেল এগ্রিমেন্টের একটা খসড়া তৈরি করা আছে, যে খসড়া পরে আর কাজ করে নাই, ভারতের কারণেই কাজ করে নাই। তো এই জন্য বিবিআইএনটা তোমার তখন ইম্পর্টেন্ট হচ্ছিল। এবং এখনো যদি ভারতের ট্রানজিট নিয়ে কোনো কথা আসে, ভারতের ট্রানজিট নিয়ে কোনো প্রশ্ন কোথাও আসে, তাহলে অবশ্যই সেখানে বিবিআইএন এর প্রশ্ন আসবে। বিবিআইএন মানে হচ্ছে ভারত, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদেরকে বলে রাখলাম, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এখন তোমরা যারা প্রশ্ন, মানে এটা এখন হচ্ছে গিয়ে যারা প্রশ্ন করবে, তাদের মাথায় এই অর্গানাইজেশনটার কথা আছে।